আমরা দেখো আজকে একটা জ্যামিতি ক্লাস 8-এর একটা প্রবলেম নিয়ে এসেছি। আগের দিন আমরা দুটো উপপাদ্য প্রমাণ করেছিলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহুর যদি অসমান হয় তাহলে বৃহত্তম বাহুর বিপরীত কোণটা হচ্ছে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের থেকে বড় হয়, আর উল্টোটা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে দুটো কোণ অসমান হয় তাহলে বৃহত্তম কোণের বিপরীত বাহুটা হচ্ছে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তো এই দুটো উপপাদ্যের প্রয়োগ বলতে পারো, এই দুটোকে কাজে লাগিয়ে বলতে এই অঙ্কটা খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো। তো কি বলেছে দেখো, এখানে বলছে এবিসি একটা ত্রিভুজ যার এবিসি এবং এসিবি এর সমদ্বিখণ্ডক দ্বয় আই বিন্দুতে মিলিত হয়। যদি এ বিটা হচ্ছে গ্রেটার দেন এসি হয়, প্রমাণ করতে বলছে আই বি গ্রেটার দেন আইসি। ঠিক আছে, তো এখানে ছবিটা আঁকি। এখানে দেখো ধরে নিচ্ছি এ বি সি একটা ত্রিভুজ। ঠিক আছে, এর ক্ষেত্রে আমাকে কি বলে দেওয়া আছে যে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক। তো আমি এখানে বি কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। বি কোণ একই রকম এখানে সি কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। এটা কি বলছে, পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে এখানে, তাই না? এখানে কিছু নাম দিতে পারো, যে এটা ধরো সি এফ আর এইটা ধরো বিই। তো সমদ্বিখণ্ডক বলেছে মানে বোঝাই যাচ্ছে যে এগুলো অন্তঃসমদ্বিখণ্ডক প্রকৃতপক্ষে, অর্থাৎ এই পুরো কোণটাকে দুভাগে ভাগ করেছে সমান ভাগে, এই কোণ সমান, একই রকম এই কোণ সমান। ঠিক আছে, তো এবার আমাকে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো কাজে লাগিয়ে কোন উপপাদ্য যে দুটো উপপাদ্য বললাম আমি, তো কোনটা এখানে কাজে লাগছে সেটা আমরা লাগাবো। কাজে লাগিয়ে যেটা চাইছে সেটা প্রমাণ করতে পারি কিনা দেখবো। তো এখানে দেখো অঙ্কনে কী হচ্ছে, এখানে ধরি এবিসি ত্রিভুজের এবিসি কোণ এর সমদ্বিখণ্ডক এসিকে ই বিন্দুতে এবং এসি বি কোণের সমদ্বিখণ্ডক এবিকে এফ বিন্দুতে ছেদ করেছে এবং সি এফ ও বিই পরস্পরকে আই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আইটা আমার দেওয়াই ছিল এখানে। আমি এখানে জাস্ট কোনগুলো যখন নাম অঙ্কন করবো তখন আমি এইগুলো কাজে লাগতে পারে, তাই আমি এই দুটো ছেদবিন্দুর আমি নাম দিচ্ছি। আচ্ছা, প্রামাণ্য কি? প্রামাণ্য বলছে প্রমাণ করতে হবে যে আই বি গ্রেটার দেন আইসি। ঠিক আছে, তো প্রমাণে চলে আসি। তো প্রমাণে দেখো কি কি দেওয়া আছে, দেখো এখানে প্রথমত বলে দেওয়া আছে, দেখো এ বি সি এই ত্রিভুজের কি বলে দেওয়া আছে, দেখো এ বিটা এসির থেকে বড়। তাহলে আমরা উপপাদ্যের কাজে লাগাবো কোনটা, এখানে দেখো দুটো বাহু অসমান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এর বিপরীত কোণগুলোর মধ্যে কি সম্পর্ক ওই উপপাদ্য প্রয়োগ করে আমরা লিখব।
অতএব কী হবে দেখো, এ বি বলেছে গ্রেটার দেন এসি, তাহলে এ বি কোণের অপোজিট হবে কোনটা, এই কোণ এসি বি কোণ, তাহলে এসি বি কোণটা কী হবে গ্রেটার দেন কোনটা হবে এ বি এসির বিপরীত কোণ এ বি সি, তাহলে এ বি সি কোণ। এখানে লিখে দিতে হবে যেহেতু ত্রিভুজের এ বি ও এসি বাহু অসমান এবং এ বি গ্রেটার দেন এসি, সুতরাং এ বি বাহুর বিপরীত কোণ কোনটা এসি বি কোণ এসি বাহুর বিপরীত কোণ এবিসি অপেক্ষা বৃহত্তর, তাই না? যে স্টেটমেন্টটা আমরা কাজে লাগাচ্ছি এখানে। এবার দেখো এখানে এ সি বি কোণ, এই কোণের সমাধিখণ্ড কোনটা আছে সি এফ আছে, অর্থাৎ এ সি বি কোণ মানে দেখো এই কোণ যুক্ত এই কোণ, আবার দুটো কোণ কি সমান, তাহলে আমরা লিখতে পারি কি 2 ইন্টু এই কোণ লিখতে পারি, অথবা 2 ইন্টু এই কোণ। কিন্তু আমাকে যেহেতু এখানে আইবি এবং আইসি দেওয়া আছে, অর্থাৎ আমরা এই ত্রিভুজ যখন কাজে লাগাবো, সুতরাং আমরা এই কোণটা না লিখে আমরা এই কোণটা দিয়ে লিখবো। তাহলে এখানে লিখতে পারি তাহলে বা টুয়াইস ইন্টু এফসিবি লিখতে পারি অথবা আইসিবি লিখতে পারি। আমি এখানে আইসিবি লিখছি, তাহলে আইসিবি কোণ গ্রেটার দেন একই জিনিস এবিসির ক্ষেত্রে হতে হবে এবিসির ক্ষেত্রে হবে আইবিসি, আর এসিবির ক্ষেত্রে হবে আইসিবি। তো গ্রেটার দেন 2 ইন্টু আইবিসি কোণ। এখানে লিখে দিতে হবে কি যে যেহেতু নামগুলো দিয়ে দাও, যে এসি আই কোণ এটা সমান আইসি বি কোণ এবং এ বি আই কোণ সমান এ বি আই কোণ সমান আইবি সি কোণ। আইবিসি কাজে লাগিয়েছি আমরা মানে সমাধিখণ্ড, তাহলে এখান থেকে পাচ্ছি দেখো আইসিবি কোণটা কী হবে গ্রেটার দেন আইবি সি কোণ। এখন ত্রিভুজ আইবিসি এর আইসিবি কোণ গ্রেটার দেন আইবিসি কোণ। এখানে আগেরটাতে দেখো এখানে বাহুটা সমান দেওয়া ছিল, সেখান থেকে আমরা কোণ পাচ্ছিলাম বড় ছোট। এবার এখানে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কোণ পাচ্ছি সমান, তাহলে এখানে কী হবে বাহু। অতএব এখানে লিখতে হতো আইসিবি, আইসিবি কোণটা কোন কোণটা ছবি দিয়ে দেখো আইসিবি কোণ, এই কোণের বা বিভেদ কোণটা আইবি, আর আইবিসির বিভেদ এইটা। সুতরাং যেহেতু এই কোণটা যেহেতু বড়, তাহলে এই বাহুটা বড় হবে, তাহলে আইবি গ্রেটার দেন আইসি। অতএব আইবি আইবি গ্রেটার দেন আইসি, প্রমাণিত। ঠিক আছে, তো এখানে এই যে এই লাইনটা কীভাবে লিখছি, এখানে লিখে যেতে পারো যেহেতু এই দুটো কোণ অসমান, সুতরাং বৃহত্তম কোণের বিপরীত বাহুটা কী হবে বৃহত্তর হবে ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহুটা, লিখে যেতে পারো এখান থেকে উপর দিয়ে স্টেটমেন্টটা এখানে। তাহলে আমরা এখান থেকে খুব সহজে এই প্রমাণটা পেয়ে যাচ্ছি। দেখেন সমাধি খণ্ডক করে বলে দেওয়া ছিল কোণে, এটা দুটো বাহু অসমান করে দেওয়া ছিল, সেখান থেকে ছেদবিন্দুর কে নিয়ে আমরা যে ছোটো ত্রিভুজটা পাচ্ছিলাম আইবিসি ত্রিভুজ, তার ক্ষেত্রে দেখাচ্ছি যে আইবি বাহুটা আইসির থেকে বড় সেটা প্রমাণ করেছি। দুটো উপায় তো কাজে লাগানো হয়েছিল দুটোই। ওকে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।